যে হতিনের ঘরের হতিনরা বলে আমি নাকি আমার বাপ মা ভাই বোন বাড়ি ঘর সব রেখা পালাই আইছি ঢাকা শহরে, এই যে মিথ্যা কথা যারা বলে, ওই যে মিথিলা আছে না আখির সাথে যে ঘুরতো, আখির বেস্ট ফ্রেন্ড, ছোট ছোট করে চুল, ইতিমধ্যে অনেকেই ওর সম্পর্কে জানেন আপনারা। তো ওকে নিয়ে আমি একটা পোস্ট করছি, হ্যাঁ পোস্টটা আগে আমি আপনাদেরকে দেখাই। এই যে ও লাইভে যে কান্না করতেছিল, ওর হচ্ছে কান্নার ছবি, আর সাথে আমি যেটা লিখছি আমি দিয়ে দিচ্ছি, অনেকে হয়তো দেখেন নাই। আমি লিখেছি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে কি সেটা আমরা সবাই জানি। 2 দিনের দুনিয়া, ছেলে সাইজা যতই থাকো বইন, তুমি মেয়ে এটা ভুলে যাইও না, মেয়েরা সব জায়গায় অসহায়। কথাটা কি খুবই ভুল বলেছি? অপমান করেছি? আচ্ছা পরেরটা পড়ি। যদি সত্যিই ছেলে হইতা তাহলে এর লাথি ওর উষ্টা খাইতে হইতো না তোমারে। মায়া লাগছে বারবার যখন বলতেছিল অসহায়, কেউ নাই খোঁজ নেবার। আমি কি বলছি তাকে, তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য আমি করেছি? খারাপ মন্তব্য আমি, আমার যারা হেটার্স আছে তাদেরকে নিয়েও খারাপ মন্তব্য করি না। যে হতিনের ঘরের হতিনরা বলে আমি নাকি আমার বাপ মা ভাই বোন বাড়ি ঘর সব রেখা পালাই আইছি ঢাকা শহরে, এই যে মিথ্যা কথা যারা বলে তাদেরকে নিয়েও আমি কিছু বলি না, তাদের মুখ আছে বলুক। বাট মেয়েটাকে নিয়ে আমি যেটা বলছি সেটা না বুঝে না শুনি আপনারা বলতেছেন আমি নাকি খারাপ মন্তব্য করেছি। কিভাবে খারাপ মন্তব্য করেছি দাঁড়ান শেষ করি পড়া, তারপরে আমি আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি যে এগুলো আমি কেন লিখছি। পরে লিখছি যে আবার এই লাইনটা রিপিট করি, মায়া লাগছে বারবার যখন বলতেছিল অসহায়, কেউ নাই খোঁজ নেবার। সেলিব্রিটি হবার নেশা বাদ দিয়ে কোনো বিজনেস করো বা চাকরি করো, দেখবা ভালো থাকবা। আর একা বাঁচতে শিখো, কারণ একাকিত্ব লাইফ অনেক বেটার। আমি কি এমন খারাপ বলেছি আপনারা বলেন? আপনারা যে আমাকে বলতেছেন তাকে নিয়ে খারাপ মন্তব্য করেন না, তার মা নাই, না থাকার কষ্ট এক, থেকেও না থাকার কষ্ট আরেক। যখন আমি এই ঢাকা শহরে আসছি, আজ থেকে 10 বছর আগের কথা, কথায় কথা আসে, 10 বছর আগে যখন এই ঢাকা শহরে আমি আসছি, সব ছিল আমার, কিন্তু কিচ্ছু ছিল না। আমার মতো এতিম দুনিয়াতে কেউ ছিল না। মাসের পর মাস না খেয়ে থাকছি, চুল কাটে ফেলছি, ছেলে সাজছি, সাজি নাই। সেলিব্রিটি হবার নেশায় তো ঘুরি নাই, সেলিব্রিটি হইও নাই আমি। গার্মেন্টসে চাকরি করছি, 4,000 টাকা দামের বেতনের চাকরি করছি কালার কসমেটিক্সে। ফার্স্ট এই যে এরকম কসমেটিক্স নিয়ে, এই যে ফেস ওয়াশ হ্যান ত্যান এগুলা নিয়ে ফার্স্ট এই এগুলার যে হচ্ছে আছে না দোকান আছে, যে সেই দোকানে সেলসম্যানের কাজ করছি। ফার্স্ট মাত্র 4,000 টাকা বেতনের কাজ করছি, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত মাত্র 4,000 টাকা বেতনের কাজ করছি। তারপরেও একা বাঁচার চেষ্টা করছি, লড়াই করছি, যুদ্ধ করছি, জিত রাখছি মনের ভিতরে আমাকে সাকসেস হইতে হবে। পর মানুষকে আপন করার চেষ্টা করি নাই। পর মানুষকে আপন করতে গিয়া যদি আমি সময় নষ্ট করতাম, আজকে আমি এই যে মাহবুবা জান্নাত, আমি যতটুকু অ্যাচিভ করেছি সফলতা সাকসেস, এতটুকু আমি করতে পারতাম না। আমার সফলতা কেউ না জানুক, কিছু মানুষ আপনারা আছেন সাক্ষী। আমার সফলতা কি আমার বাপ এনে দিছে, আমার মা এনে দিছে, আমার স্বামী এনে দিছে, আমার বোন এনে দিছে, আমার বান্ধবী এনে দিছে? কেউ এনে দেয়নি, আমি নিজে এনেছি। সো আমি ওকে, মিথিলাকে, ওর লাইফটা দেখার পর আমার অনেক খারাপ লাগছে। আমি একটা জিনিসই বলছি, বুঝানোর ট্রাই করছি। আমি জানি না আমার পোস্টটা তার পর্যন্ত যাবে কি যাবে না, আমি এটাই বুঝাইছি ছেলে সাইজে কি লাভ। আসলে যদি ছেলে হইতো তাহলে উষ্টা রাত্রি খাইতে হইতো না, রাস্তায় রাস্তায় দিন কাটাইতে পারতো। কিন্তু মেয়ে হইয়া ছেলে সাইজা সম্ভব এক রাত রাস্তায় কাটানো? সম্ভব? সম্ভব না, সেটা সে নিজেও জানে। কেন? ভিডিও থেকে কিচ্ছু হয় না। আমি একটা ভিডিওতে, আজকেরই একটা ভিডিওতে পোস্ট করছি, ভিডিওর পিছনে ছুইটেন না, ফেসবুক থেকে ইনকাম করবেন লাখ লাখ টাকা, এইসব বাদ দেন। নাই ফেসবুকে ভাত নাই। আপনি সারা দিন রাত চেষ্টা করতেছেন, সংসার সামলাচ্ছেন, ঘরের কাজকর্ম করতেছেন, রান্নাবান্না করতেছেন, তার ফাঁকে নিজে একটু বিশ্রাম না নিয়ে ভিডিও এডিট করতেছেন, ছবি এডিট করতেছেন, শিখতেছেন, কেউ পারেন না। কি হচ্ছে আলটিমেটলি? একটু সিঁড়ি 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 করে উঠতেই কিছু মানুষ পিছন থেকে টান দিচ্ছে। যেমন দেখেন না এই মিথিলার ঘটনাটাই দেখেন না, ওর ইউটিউব চ্যানেলটা কিভাবে মানুষ খেয়ে নিছে, চিন্তা করেন। এতিম সে জানার পরেও 1 লাখ 2 লাখ 1.5 লাখ 50,000 টাকা হয়তো খাইছে। হজম হবে? আমি আমার জীবনে দেখেছি, আমার যারা ক্ষতি করেছে, আমাকে যারা মিথ্যা বদনাম করেছে, কেউ শান্তিতে নাই, কেউ ভালো নাই। আমি অভিশাপও দেই না, আমার কষ্ট পাইলে আমার চোখে পানি আসে, পানিটা গড়ে পড়ে না, পড়ার সাথে সাথে মনে হয় আসমানে চলে যায় অভিশাপ হয়ে। তো না বুঝাই আপনারা কথা বলেন আমি তাকে নিয়ে খারাপ মন্তব্য করেছি। কই খারাপ মন্তব্য করেছি? আমি বলেছি তাকে, আমি তার অবশ্যই বয়সে বড়, আমি তাকে অ্যাডভাইস দিয়েছি হয় বিজনেস করো কোনো, নাহলে চাকরি করো, একা থাকার চেষ্টা করো। একাকিত্ব লাইফ অনেক ভালো। আমার জীবনটা দেখেন না, 10 বছর একা ছিলাম। 10 বছর আগের লাইফটা ছিল আমার কেমন, আমি একটা রাতের জন্য জয়েন্ট ফ্যামিলি ছাড়া ছিলাম না। কেমন? ছোটবেলা থেকে বাবা মার সাথে বড়, একটা রাতের জন্য না নানি বাড়ি না দাদি বাড়ি কোথাও ছিলাম, কোথাও না, কোথাও না। সেখান থেকে শ্বশুর বাড়িতে চলে আসলাম। শ্বশুর বাড়িতে তো জয়েন্ট ফ্যামিলি, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, শাশুড়ি, আমার হাজবেন্ড, সবাই মিলে। ওইখান থেকে বাবার বাড়িতে গেলাম রাগ করে, আপনারা জানেন তারপরেও বলতেছি, রাগ করে গেলাম একটা মেয়ে কি
এটা মেয়ে আমি রাগ করে আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিলাম একতরফা, আমার বাপ মা আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেল। ভাই আমি তো এমনিতে ট্রমাটাইজড হয়ে গেছিলাম, আমি ওই মুহূর্তে বিয়ে করবো কিভাবে? আমি দেন ওদেরকে বুঝাই শোনাই এই ঘটনাগুলো অনেকেই জানেন হয়তো বা, আমি ঢাকায় চলে আসলাম। আইসে